আজকে যারা স্টেজে কথা বলছে আর আগের আলেমদের সাথে যদি আমরা তুলনা করি, আমরা দেখব আমরা যে সমস্ত আলেমদের কাছে পড়েছি, যে সমস্ত আলেমদের কাছে আমরা পড়েছি, তাদের সাথে যদি আমরা তুলনা করি, আমরা দেখব আজকে যারা নিজেদেরকে আলেম দাবি করছে তাদের ইলমের তুলনায় এদের ইলম এত কম যে এটাকে তুলনা করার কোনো সুযোগ নেই। আমাদের ইলম এত কম যে আমরা তুলনা করতে পারি না, কিন্তু তারপরেও মানুষ আজকে আমাদেরকে আলেম বলছে, মানুষ আমাদেরকে আজকে শেখ বলছে, মানুষ আজকে আমাদেরকে বিভিন্ন ভাবে সম্মান করছে। মানুষ মনে করছে যে এরাই বড় আলেম। না, মিয়া কাসেমি রাহিমাহুল্লাহ তাআলা ঢাকা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস ছিলেন। তিনি একটি উক্তি বলেছিলেন, যখন তিনি ছাত্রদেরকে সহিহ বুখারী পড়াচ্ছিলেন, তখন তিনি বলছেন যে আমি একদিন এই ধারণা করেছিলাম যে সহিহ বুখারী আমি পড়াতে পারবো না, আমি মিশকাতের মতো কিতাব পড়াবো, কিন্তু আজকে কাব্বারানি মাউতুল কুবারা, আজকে বড় যারা ছিল, বড় ইলমের অধিকারী যারা ছিল, বড় জ্ঞানের অধিকারী যারা ছিল, তাদের মৃত্যুর কারণে আজকে আমি মিয়া কাসেমি এখানে বুখারী পড়ানোর জন্য উপযুক্ত হয়ে গিয়েছি। আজকে যারা স্টেজে কথা বলছে, আজকে যারা ফতোয়া দিচ্ছে, তাদেরকে ভাবতে হবে আলেমদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে করে ইলমকে উঠিয়ে নিয়ে যাচ্ছেন। এজন্য আমরা আলেমদেরকে তাকদীর করার জন্য চেষ্টা করি, সম্মান করার জন্য চেষ্টা করি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন একটু শুনুন। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকাবদিল উলামা, আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে উঠিয়ে নিয়ে যাবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে, আলেমদের মৃত্যুর মাধ্যমে। হাত্তা ইযা লাম ইয়াতরুক আলিমান, এমন এক সময় আসবে, এমন এক ক্ষণ আসবে, এমন এক মুহূর্ত আসবে, আর কোনো আলেম বাকি থাকবে না। আস্তে আস্তে করে আলেম যারা, প্রকৃত ইলমের অধিকারী যারা, তাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিয়ে গেছেন। এই তাদেরকে উঠিয়ে নেওয়ার পরে আর কোনো আলেম বাকি থাকবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, মানুষগুলো কিছু জাহিল লোককে, কিছু মূর্খ লোককে, কিছু অজ্ঞ লোককে, যাদের কাছে দ্বীনের জ্ঞান নেই, তাদেরকে তারা গ্রহণ করবে তাদের আলেম হিসেবে। তাদেরকে তারা মনে করবে যে এরাই তো অনেক বড় আলেম। আজকে আপনি দেখতে পাচ্ছেন যারা সমাজে ভাইরাল হয়ে যাচ্ছে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া যখন বড় হয়ে গিয়েছে, সুন্দর করে কথা বলছে, আপনারা যারা এখানে আছেন সবাই মনে করছেন যে এই হচ্ছে সবচেয়ে বড় আলেম, ঠিক কিনা? এই হচ্ছে সবচেয়ে বড় আলেম, এরই ইলম অনেক বেশি। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে এই বিষয়ে বলেছেন, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষগুলো কিছু মূর্খ লোককে, কিছু নির্বোধ লোককে, কিছু অজ্ঞ লোককে মানুষগুলো তাদের আলেম হিসেবে গ্রহণ করে নেবে, তাদের নেতা হিসেবে গ্রহণ করে নেবে, তাদের অনুসরণীয় হিসেবে, অনুকরণীয় হিসেবে গ্রহণ করে নেবে। ফাসুইলু, তাদেরকে প্রশ্ন করা হবে, ফাআফতাউ, তারা প্রশ্ন করলেই ফতোয়া দিয়ে দিবে। এখন দেখেন না, আমাদের আশেপাশে অনেক লোককে দেখা যায় প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে কি নেই, দেরি নেই, উত্তর দিতে দেরি নেই। ফাসুইলু, তাদেরকে প্রশ্ন করা হবে, ফাআফতাউ, তারা ফতোয়া দিবে, বিগাইরি ইলমিন, না জেনে ফতোয়া দিবে, জ্ঞান নেই, একটা মাসআলার তাহকিক নেই। এরকম শত শত ফতোয়া এই সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের বলার কিছুই নেই, আমাদের করারও কোনো সুযোগ নেই। দুর্ভাগ্যের বিষয়, কারণ মানুষ মনে করছে যে আজকে যারা সুন্দরভাবে মানুষের কাছে প্রেজেন্টেশন করতে পারে, আজকে যারা মানুষের কাছে বক্তব্যের মাধ্যমে ভাইরাল হতে পেরেছে, মনে করছে এরাই হচ্ছে সবচেয়ে বড় আলেম, এদের কাছ থেকে এই ফতোয়া নিতে হবে। আর ওদেরকেও প্রশ্ন করা হয়, ওরা ওই প্রশ্নের ব্যাপারে তাদের যে করণীয় ছিল সেই করণীয় তারা অনুসরণ না করেই তারা মনে করে যে আমি এত বড় আলেম হয়ে গেছি, যেখানে আমার 5 লক্ষ লোক, আমার কি 5 লক্ষ 1 মিলিয়ন লোক আমার অনুসারী ফলোয়ার্স রয়েছে, তাহলে আমার আর কে ঠেকায়? আমি যাই বলবো তাই তো ফতোয়া, আমি যেটাকে হালাল বলবো সেটাই তো হালাল, আমি যেটাকে হারাম বলবো সেটাই তো হারাম। ফলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, ফাদাল্লু, নিজেরাও গোমরাহ হলো, ওয়া আদাল্লু, এবং মানুষদেরকেও গোমরাহ করলো। আমার বন্ধুগণ, এটা গোমরাহির পথ।
আজকে যারা ফতোয়া দিচ্ছেন, আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে ফতোয়ার যে মূলনীতিগুলো আছে, ফতোয়ার যে মৌলিক ভিত্তিগুলো আছে, সেই ভিত্তিগুলো আপনি কি আসলে অনুসরণ করছেন কিনা। অন্যথায় আপনি নিজেও হয়তো গোমরাহ হতে পারেন, নিজেও পথভ্রষ্ট হতে পারেন, আবার আরেকজনকে আপনি পথভ্রষ্ট করতে পারেন। এই বিষয়ে হাফেজ মুনাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিস থেকে বোঝা যায় যে ফতোয়া ইসলামের মৌলিক এবং হাকিকি সত্যিকার এক নেতৃত্বের নাম। যিনি ফতোয়া দিবেন তিনি নিজেই ইসলামকে প্রেজেন্ট করবেন, ইসলামের প্রতিনিধিত্ব করবেন। এটা বোঝা যায়, অত্যন্ত জঘন্যতম বিষয়। তাই না জেনে যে ব্যক্তি ফতোয়া দিচ্ছেন তিনি মানুষদেরকে বিভ্রান্ত করবেন, পথভ্রষ্ট করবেন। সেকেন্ড যে পয়েন্টটি সেটা হলো এই, কোন ব্যক্তি যদি জ্ঞানের বাইরে, জ্ঞান ছাড়া ফতোয়া দেয়, তাহলে তাকে এই হাদিসের মধ্যে স্পষ্ট করে তিরস্কার করা হয়েছে। সে নিজেকেও ভ্রষ্টতার দিকে নিয়ে গেল এবং মানুষদেরকেও ভ্রষ্ট করলো, বিভ্রান্ত করলো। আসুন বন্ধুগণ, আমরা আজকের এই আলোচনায় ফতোয়া সম্পর্কে আপনাদেরকে একটি কথা বলবো, সেটা হচ্ছে এই, ফতোয়া হচ্ছে শরীয়তের কোনো বিধিবিধান সম্পর্কে আপনি যদি জানতে চান, আপনি জানার চেষ্টা করবেন। ইমাম শিহাবুদ্দিন আহমদ ইবনে ইদ্রিস আল কারাফি রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফুরুকের মধ্যে বলেন, আল ফাতওয়া ইখবারুন আনিল্লাহি তাআলা ফি ইলজাম ও ইবাহা। কোন কাজের বাধ্যবাধকতার ক্ষেত্রে, কোন কাজের বৈধতার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই সংবাদ দেয়া, এই সংবাদ দেওয়ার নাম হচ্ছে ফতোয়া। সুতরাং আপনি মেসেজ দিচ্ছেন কার পক্ষ থেকে? একটু কথা বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ফতোয়া অনেকটা আল্লাহর পক্ষ থেকে মুখবির। যিনি ফতোয়া দিচ্ছেন তিনি আল্লাহর পক্ষ থেকেই মেসেজ দিচ্ছেন। ফলে কিতাবুল ফুরুকের মধ্যে ইমাম কারাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি সূক্ষ্ম অর্থে বিবেচনা করা হয়, যত গভীর অর্থে বিবেচনা করা হয়, ফতোয়ার তাৎপর্য হচ্ছে, ফতোয়ার হাকিকত হচ্ছে হিয়াল কাউলু ওয়াত তাওকি আনিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহর পক্ষ থেকে আপনি কথা বলছেন, আল্লাহর পক্ষ থেকে আপনি সিগনেচার করছেন। আজকে যদি আপনাকে বলা হয় আপনি প্রেসিডেন্টের পক্ষ থেকে সিগনেচার করেন, তাহলে আপনার সিগনেচার করার বিষয়টা কেমন হবে চিন্তা করেছেন? যিনি মুফতি আজকে ফতোয়া দিচ্ছেন তাকে এটা বুঝতে হবে তিনি আল্লাহর পক্ষ থেকে সিগনেচার করে দিচ্ছেন, তিনি আল্লাহর পক্ষ থেকে বক্তব্য দিচ্ছেন। সুতরাং হাকিম যিনি বিচার ফয়সালা করবেন, মুফতি যিনি ফতোয়া দেবেন এবং যিনি সাক্ষী থাকবেন, এরা সবাই মূলত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলার মেসেজ মানুষের কাছে কনভে করছে, মানুষের কাছে আল্লাহ তাআলার মেসেজ কি করতেছে? তুলে ধরছে। খবরদার, এই মেসেজ তুলে ধরার ক্ষেত্রে সত্যিকার আমানতদারিতা যদি না থাকে তাহলে আপনি নিজেই ফেঁসে যাবেন। হয়তো মানুষের কাছে আপনি নিজেকে প্রমাণ করবেন যে আমি বড় আলেম, কিন্তু মানুষের কাছে বড় আলেম হলেই যথেষ্ট হবে না, আপনি কিয়ামতে ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণেই ফতোয়ার গুরুত্ব এবং এর ওয়েট উলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, মুফতিকে প্রথমেই ফতোয়া দেওয়ার আগে এই বিবেচনায় আনতে হবে যে আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে সিগনেচার করছি, আল মুআক্কি আনিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে সিগনেচার করছি, আমি আল্লাহর পক্ষ থেকে অনুমোদন দিচ্ছি। কোন বিষয়ে হালাল বলে দিচ্ছেন, হারাম বলে দিচ্ছেন, মনে আসলেই বলে দিচ্ছেন, কিন্তু আপনি কি চিন্তা করেছেন এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে বলছেন, এটা আল্লাহর পক্ষ থেকে বলছেন। সুতরাং আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, বিবেচনা করতে হবে। 2 নম্বর হচ্ছে এর ভয়াবহতা এবং ওয়েট, এর ওজন, ভারিত্ব এমন যে আল্লাহর হুকুম সম্পর্কে আপনি খবর দিচ্ছেন যেভাবে নবী এবং রাসূলগণ খবর দিয়েছেন। কারণ এই বিষয়ে নবীর বক্তব্য নেই, এই বিষয়ে রাসূলের বক্তব্য পাওয়া যায় নাই, অথবা আমাদের কাছে স্পষ্ট নয়। ফলে আপনি স্পষ্ট করে এই বিষয়ে একটা বিধান তুলে ধরছেন রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আপনার এই কথা, এটা হচ্ছে যদি আপনি নিজের মন গড়া কথা বলেন তাহলে আল্লাহ এবং তার রাসূলের নামে আপনি মিথ্যাচার করলেন, নাউজুবিল্লাহ। সতর্ক থাকতে হবে। আল্লাহ এবং তার রাসূলের নামে আপনি মিথ্যাচার করলেন।
আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করা শিরকের সমপর্যায়ের অপরাধ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, যে তোমরা যে বিষয় সম্পর্কে জ্ঞান রাখো না, যে বিষয় সম্পর্কে তোমরা জানো না, সেই বিষয় সম্পর্কে তোমরা কথা বলবে, অবশ্যই তোমরা আল্লাহর উপর মিথ্যাচার করলে অথবা আল্লাহর রাসূলের নামে তোমরা মিথ্যাচার করলে। ইমাম ইবনুল মুনকাদির রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল মুফতি বাইনাল্লাহি ওয়া বাইনা খালকিহি, মুফতি আল্লাহর মাঝে এবং আল্লাহর বান্দাদের মাঝে মধ্যম জায়গায় অবস্থান করে। তাই প্রত্যেক মুফতিকে দেখতে হবে, ফালিয়ানজুর কাইফা ইয়াদখুল বাইনাহুমা, সে যেন দেখে নেয়, সে যেন বিবেচনা করে নেয়, সে যেন ভালোভাবে ভেবে নেয় বান্দার মাঝে এবং আল্লাহর মাঝে কোন পর্যায়ে গিয়ে সে প্রবেশ করেছে, আদৌ কি তার এই প্রবেশ করাটা ঠিক হচ্ছে কিনা, কতটুকু ঠিক হচ্ছে। আন্দাজে ঢুকে যাবেন এমন হবে না, আন্দাজে ঢুকে গেলে আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন, আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। ফলে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াল ইয়ালামুল মুফতি আম্মান ইয়ানুবু ফি ফাতওয়া, মুফতিকে খেয়াল রাখতে হবে, যদি কাউকে পেয়ে যায় ফতোয়ার ক্ষেত্রে তার স্থলাভিষিক্ত হবে, তার রিপ্রেজেন্টেটিভ হবে, তাকে যেন ভালো করে দেখে নেই, তাকে যেন সুযোগ করে দেয়। ওয়াল ইউকিন, এবং নিশ্চিতভাবে সে যেন জানে, আন্নাহু মাসউলুন গাদান ওয়া মাওকুফুন বাইনা ইয়াদাইল্লাহ, আগামীকাল তাকে তার এই ফতোয়ার জন্য জিজ্ঞেস করা হবে, আগামীকাল তাকে তার ফতোয়া সম্পর্কে প্রশ্ন করা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই ফতোয়া সম্পর্কে তাকে দাঁড়াতে হবে। আজকে যারা ফতোয়া দিচ্ছেন তারা কি ফতোয়ার যে এই ভারিত্ব, ওজন, ফতোয়ার যে এই ওয়েট সম্পর্কে কি সত্যিকার উপলব্ধি অন্তরের মধ্যে আছে, নাকি মুখে আসলো আর ফতোয়া দিয়ে দিলেন? এই কারণে আমার বন্ধুগণ, ফতোয়া যদি কোনো ব্যক্তি ফতোয়া না জেনে আন্দাজের উপর দেয়, না জেনে আন্দাজের উপর দেয়, তাহলেও তার এই ফতোয়া দেয়াটা হারাম হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে উল্লেখ করেছেন, না জেনে বলার কারণে, না জেনে, যদিও সেটা শুদ্ধ হয়, যদিও সেই কথা শুদ্ধ হয়, আপনি একটা ফতোয়া দিয়েছেন জানেন না, খুব ভালো করে খেয়াল করুন, একটা মাসআলা আপনাকে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, জানেন না, আপনি এই মাসালায় ফতোয়া দিয়ে দিয়েছেন, পরবর্তীতে একজন আলেমকে জিজ্ঞেস করছেন, জিজ্ঞেস করে জানতে পারছেন, হ্যাঁ সেই আলেম বলেছে হ্যাঁ আপনি যে ফতোয়া দিয়েছেন ঠিক আছে, আপনার এই কাজটা কি হবে? এই কাজটা কি হবে? হারাম হবে। কারণ আপনি না জেনে বলেছেন, না জেনে আল্লাহর পক্ষ থেকে, না জেনে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ফতোয়া দেওয়ার অধিকার মূলত মুফতিকে দেওয়া হয়নি। অবশ্যই আপনি জেনে কথা বলতে হবে, এই বিষয়টি আমাদের সামনে রাখতে হবে।